প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই তো দিয়ে দিলাম গুড়টাকে গলিয়ে দিয়ে দিলাম। একটু চালটাকে ভেজে আমি ব্লেন্ডার করে নিয়েছি, সেগুলো দিয়ে দিছি। সেটা দিয়ে দিছি। তো আপনাদের মাঝে আজকে কুলি পিঠার রেসিপি করব। দিয়ে দিচ্ছি নারিকেল কোরানো। এই তো নারিকেলটা কুড়িয়ে নিয়েছি। এখানে বেশ ২.৫টার মতো নারিকেল দিছি আমি। ২টার বেশি। তো এই তো দিয়ে দিলাম নারিকেল। তো আরও দিচ্ছি নারিকেল। মানে উম কিছুটা বানিয়ে ফ্রোজেন করে রাখবো, যে বাচ্চাদের পরেও যেন আবার খাওয়াতে পারি। তো এই তো রাতও অনেক হয়ে গেছে। এই যে মানে কি বলবো, বানাইতে বানাইতে একদম ১:৩০-২টা বেজে গেছে। ২টার মতো বেজে গেছে। এই তো আমি নাড়িয়ে-চাড়িয়ে নিলাম। এটাকে একদম শুকাইয়া করে নিব, যাতে জুচিনেস থাকে, আবার শক্তও না হয়ে যায়। এজন্য নাড়িয়ে-চাড়িয়ে নিচ্ছি। ভালো করে নাড়াবেন যাতে নিচে লেগে না যায়। কারণ লেগে গেলে পোড়া গন্ধ আসবে। এটা আর খাওয়ানো যাবে না বাচ্চাদের, বা নিজেরাও খাওয়া যাবে না। তো এ তো লাড়াই-চাড়াই নিচ্ছি। তো এটা এই তো প্রায় হয়ে গেছে। শুকনো, শুকনো হয়ে গেছে। এটাকে করে তো নামিয়ে নিচ্ছি। দিয়ে দিছি পানি। তো আটার ডোটা করে নিব। আমি সবসময় চালের গুঁড়ো দিয়েই করি, তো আজকে চালের গুঁড়ো নেই। তাই দিয়ে দিলাম আটা, লবণ দিয়ে দিলাম। আটার মধ্যে লবণ দিয়ে পানির মধ্যে লবণ দিয়ে দিয়েছি। তো আপনারা একটু তেলও দিয়ে দিচ্ছি, যাতে ডোটা একদম সফট হয়। তো প্রিয় ভিউয়ার্স, আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আপনারা একটু সাবস্ক্রাইব, তারপর শেয়ার, লাইক দিয়ে পাশে থাকবেন প্লিজ। আপনাদের লাইক আমাকে কাজ করার জন্য উৎসাহ যোগাবে। আপনাদের ভালোবাসা হয়তোবা ১ম অনেকটা ভুল হয়ে যায়। প্লিজ আপনারা একটু সাবস্ক্রাইব করে দিবেন। চ্যানেলটা আমার মানে মানুষ তো যেকোনো স্বপ্ন নিয়েই হয়তোবা চ্যানেল খোলে। আমার এই চ্যানেলটা খোলার পিছনে অনেক বড় কারণ আছে, যেটা আমি পরে শেয়ার করব, এখন না। কারণ আমার এই চ্যানেলটা যত তাড়াতাড়ি গ্রো করবে, ততই আমার জন্য ভালো হবে। এটা আমার ফ্যামিলির জন্য ভালো হবে। তো আপনারা প্লিজ সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি বাজিয়ে দিন যাতে পাশে। তো এখন এই যে বেলতে গেলে অনেক সময় দরকার, তো হাত দিয়েই রুটিটা করে নিচ্ছি। এই তো রুটিটা করে নিলাম। এতে একটু ডিজাইন করে নিব। তো রাত্রি এত ডিজাইনও বেশি করব না, তো কোনোর মতে কয়েকটা করে নিব। কয়েক ধরনেরই বানাবো, তো এর সমানও রাখবো। তারপরে এই তো অনেকগুলো, বেশ কয়েকটা, ৩টে বানানো হয়েছে। তো এই তো আরও কিছু বানিয়ে আমি কিছুটা ড্রো আর কিছুটা রেখে, যদি থাকেও মানে আটায় না হয় তো কিছুটা ড্রো রেখে দেবো, আর যদি হয়ে যায় তো বানিয়ে ফেলবো। একটা ফ্রোজেন রেখে দেবো, ফ্রোজেনে আমি রাখবো, ফ্রোজেন করে রাখবো। তো এখন আপনাদের কাছে শেয়ার করি কেমন হয়েছে। কয়েকটা ভেজে, কারণ রাত্র তো ১২টা হয়েছে, এখন ভাজবো না বেশি। রাত্র তো ১:৩০ বেজে গেছে, এখন ভাজবো না। আমার বাচ্চা ২টা ঘুমায়ে গেছে। তো এখন আমরা দুইজন, আপনার ভাইয়া আর আমি, দুইজনে একটু শেয়ার করি এবং আপনাদের দেখাই কেমন হয়েছে। তো আপনারা দেখতে পাইতেছেন একটা অলরেডি ভাজা হয়ে গেছে। তো ওই যে দেখা যায়, আমি এবার ঘুরি দেখাচ্ছিলাম আপনাদের।
কয়টা বাজে। তো এই তো আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি বাজিয়ে আমার সাথে থাকবেন। আর এই দেখেন জুসি তো আপনারা বলবেন কেমন হয়েছে। পরিবারে সুখী থাকতে হলে, স্বামীর বাড়িতে সুখে থাকতে হলে স্বামীকে স্বাধীনতা দিন, তাহলেই সে আপনার স্বাধীনতা দেবে। স্বামীকে তার মা বাবাকে ভালোবাসতে দিন, ভাই বোনকে ভালোবাসতে দিন, তাহলে দেখবেন সে আপনাকেও ভালোবাসবে। পরিবার সুখের হয় রমণীর গুণে, সেটাই সত্য। আপনিই সুখী করতে পারবেন একটা পরিবার, কারণ আপনি যদি তাদের থেকে তার ছেলেকে দূরে না সরান, আপনার হাজব্যান্ডও আপনার থেকে দূরে সরবে না। তাই পরিবারের সুখে রাখতে হলে সবার অধিকারটা ঠিকমতো আপনি মেনে চলবেন, আপনাকেও তারা ভালোবাসবে। আজ না হয় কাল সত্যিকারে তারা ভালোবাসবে। দেখে নেবেন তারা আপনাকে চোখে হারাবে। প্রথম না বুঝলেও পরে তারা ঠিকই আপনাকে বুঝবে, আপনার কদর বুঝবে। কিন্তু আপনারা পরিবারে ঢুকেই খারাপ নারীদের মতো এটা করবেন না। তোমার মায়ের কাছে যেও না, তোমার বোনরা ভালো না, তোমার মায়েরা ভালো না, তার কাছে যেও না, এগুলো বলবেন না। তাহলে আপনাদের পরিবার সুখের হবে, সুন্দর হবে।